भगवद् प्रसाद यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। वराहपीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशत् गीतकीर्तिः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्य सनातनान् नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোস্বামী প্রভু করমরে দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। দুর্গমে পথিমেন্দস্য স্থলৎপাদ গতির মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তম অবলম্বনম। থালাটা দেবো। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। কলি পাবনাবতার সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ রসরাজ মহাভাব মিলিত স্বরূপ। প্রেম পুরুষোত্তম সংকীর্তন পিতা সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি শ্রী শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদবর্য পূজ্যপাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থরত্নের মধ্যলীলার অষ্টপরিচ্ছেদে পরিচয় দিচ্ছেন। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। আচ্ছা, এই সাধ্য সাধন প্রসঙ্গে আমরা অনেক দূর এসে গেছি, কিন্তু আমাদের যে সেই ক্রম প্রশ্ন উত্তরী
তাকে ভুলে গেলে কিন্তু চলবে না। প্রথমের থেকে এই পর্যন্ত কি কি প্রশ্ন কি কি উত্তর হলো সেগুলোকে মনে রাখতে হবে। আমরা প্রসঙ্গক্রমে ভক্তির বিস্তার আলোচনায় এই প্রসঙ্গগুলো আলোচনা করছি। প্রভু বললেন পরশ্লোক সাধ্যের নির্ণয়। রায় কি বললেন? স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রথম কথা। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় তখন কি বললেন? কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার। প্রভু বললেন এহ বাহ্য আগে কহ আর। রায় কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্যসার। এটাও প্রভুর ভালো লাগেনি, সর্বধর্ম ত্যাগ। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় তখন কি বললেন? জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। এরপরে প্রভু বললেন না, এটাও ভালো লাগলো না, এটাও বাইরের কথা। এহ বাহ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্যসার। জ্ঞান শূন্যা ভক্তির কথাটা শুনতে মহাপ্রভুর কিছুটা ভালো লাগলো। প্রভু বললেন এহ হয়, এটাকে একটু স্বীকার করলেন, কিন্তু এর আগে কি আছে বলো। তখন রায় কি বললেন? প্রেম ভক্তি সর্বসাধ্যসার। এই কয়েকটা পয়ারেরই আলোচনা চলছে। এই পদ্ধতি ক্রমটাকে মনে রাখতে হবে। এখন প্রেম ভক্তি প্রাপ্তির জন্য যে সাধনা, ওই নিয়ে আমাদের আলোচনা। কেননা ইতিপূর্বে প্রভু বলেছেন শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। শুদ্ধ ভক্তি থেকেই প্রেমের উৎপত্তি হয়। সেই প্রসঙ্গে আসলে শুদ্ধ ভক্তি কি জিনিস, আমরা কি মনে করি, ওইটার আলোচনা চলছে। গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে বলেছেন আরোপ সিদ্ধা, সঙ্গ সিদ্ধা আর স্বরূপ সিদ্ধা। তন্মধ্যে পূর্বদিনে আমরা আরোপ সিদ্ধা ভক্তি সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করেছি। আরোপ সিদ্ধা মানে কি? এই যে কর্ম এবং জ্ঞান, কর্মগুলি নিজ স্বার্থে করা হলো, কিন্তু সেটা যখন ভগবানে অর্পিত হলো তখন সেটা ভক্তিত্ব সিদ্ধ হলো, আরোপ করা হলো। কিন্তু সেটা কিন্তু সেই কর্ম সমর্পণ, সেটা কিন্তু সাক্ষাৎ ভক্তি নয়। যেহেতু ভগবানে সম্পর্কযুক্ত হলো, সেই জন্য তাকে বলা হলো আরোপ সিদ্ধা ভক্তি। আরোপ সিদ্ধা ভক্তিও সকামা এবং নিষ্কামা দুভেদে বিভক্ত, সেটা আমরা আলোচনা করেছি। সকৈতবা অকৈতবা। যখন ধর্ম অর্থ কাম মুক্তির বাসনা নিয়ে কর্ম করে ভগবানে অর্পিত হবে তখন সেটা হবে কি? সকৈতবা। কৈতবা অর্থাৎ কপটতা, ছলনা। আচ্ছা, যদি বলা যায় এই ছলনা কি ভগবানকে করা হলো? বলছেন না, নিজেকে করা হলো। আর অকৈতবাটা কি জিনিস? না, ভক্তি মাত্র কামনা নিয়ে যে কর্ম সমর্পণ হচ্ছে। যাক, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা শুনবো সঙ্গ সিদ্ধা ভক্তি সম্পর্কে। দেখুন, সেই কর্ম সেই জ্ঞানী, সেই কর্মই, কিন্তু এখানে একটু মাত্র বিভেদ আছে। পূর্বের যে অবস্থা, সেখানে কর্ম জ্ঞানটাকে ভগবানে সমর্পণ করা হবে, এখানে সমর্পণ নয়। এখানে কর্ম এবং জ্ঞানের সঙ্গে সঙ্গে ভগবানের নাম গুণ রূপলীলার যদি সম্বন্ধ হয়ে যায়, সঙ্গ হয়ে যায় কর্মজ্ঞানের সঙ্গে, তখন সঙ্গ সিদ্ধা ভক্তি। সঙ্গ সিদ্ধা শত ভক্তিত্বাভাবেপি তৎপরিকরতয়া সংস্থাপনেন লব্ধ তদন্ত পাতা জ্ঞান কর্ম তদঙ্গ রূপা। এগুলো কিন্তু সাক্ষাৎ ভক্তি নয়। সাক্ষাৎ ভক্তিটা কি? শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা।
এই দশেন্দ্রিয় দিয়ে, একাদশ ইন্দ্রিয় দিয়ে, আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর 10 ইন্দ্রিয়ের যিনি রাজা মন, এই একাদশ ইন্দ্রিয় দিয়ে শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির যে যাজন, সেটাই হলো সাক্ষাৎ ভক্তি। কিন্তু যারা সাক্ষাৎ ভক্তিকে উপলব্ধি করেছেন তারাই না করবেন। যারা এই বিষয়ে এখন উপলব্ধি করেননি তারা কি করে সাক্ষাৎ ভক্তি কি জিনিস বুঝবেন? তো তারা তো এইসব জ্ঞান কর্মের চক্করেই পড়বেন, তাই না? ঠাকুর মহাশয় বলছেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। এই দেখুন, এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। যারা একভাবেই কেবল কর্মী আর যোগী তাদের জন্য, সেটা কিন্তু সঙ্গসিদ্ধা হলো না। সঙ্গসিদ্ধা মানে কর্ম এবং জ্ঞানের সঙ্গে ভক্তির সাজাত্য চাই, তবে গিয়ে সেটা সঙ্গসিদ্ধা ভক্তি নাম ধরবে। সঙ্গসিদ্ধা ভক্তি যদ্যপি কর্মজ্ঞানী, কিন্তু পূর্বের মতো আরব সিদ্ধা নয়। এই বিষয়গুলো অত্যন্ত নিগূঢ় রহস্যময়। এগুলোকে যতক্ষণ না যথার্থ উপলব্ধি হচ্ছে ততক্ষণ শুদ্ধ ভক্তি যাজনের প্রয়োজনীয়তা বোধই জাগে। যদি প্রয়োজনীয়তা বোধ না জাগে তাহলে কিরকম ভক্তি করবেন? আপনার ভোজন করার প্রয়োজন আছে দেহটাকে রক্ষা করার জন্য, তার জন্য আপনি ভোজন করেন, প্রয়োজন আছে বলে তো করেন। তেমনি আমার শুদ্ধ ভক্তি যাজনের প্রয়োজন, এই বোধ শক্তি না হলে আপনি শুদ্ধ ভক্তি যাজন করবেন কি রূপে? কি তার আগে বুঝতে হবে কোন লক্ষ্য নিয়ে রাস্তায় বেরিয়েছে। লক্ষ্য স্থির না করলে কি করে হবে? আচ্ছা দেখুন, আমরা কিন্তু প্রেম কি করে প্রাপ্তি হবে তার পরিপ্রেক্ষিতে আলোচনা করছি, আরব সিদ্ধা, সঙ্গসিদ্ধা, স্বরূপ সিদ্ধা, তাই তো? আমরা মনে হয়তো করছি যে এই সাধনাটা করলে প্রেম পাওয়া হবে, কিন্তু তা নয়। প্রেম প্রাপ্তির পথে এই সব বিষয়গুলো একটা পরিপন্থী। আমরা মনে করছি যা ইচ্ছা তাই করব, বলে দেবো ভগবানের ইচ্ছা, বলেন না, তাহলে সেটা হয়ে গেল আরব সিদ্ধা ভক্তি। যতক্ষণ না পূর্ণরূপে বিষয়গুলোকে উপলব্ধি হচ্ছে ততক্ষণ তো হবে না। আমরা সেদিন আলোচনা করেছি গোপিকারা কিভাবে শ্রীকৃষ্ণে সর্বস্ব সমর্পণ করেছে, তাদেরটাকে কোন ভক্তি আখ্যা দেওয়া যাবে? আচ্ছা, এই যে সঙ্গ সিদ্ধার পরে স্বরূপ সিদ্ধায় আলোচনা আসবে। স্বরূপ সিদ্ধা মানে কি? স্বরূপ মানে কি? জীবের যেটা প্রকৃত স্বরূপ সেটা কি? শ্রীকৃষ্ণের নিত্য দাস জীব, তার কর্তব্যই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেম সেবা করা। বাস ওটা বুঝে নিলেই তো স্বরূপ সিদ্ধা এসে গেল। কিন্তু ওটা যতক্ষণ না বুঝে ভক্তি যাজনা হচ্ছে ততক্ষণ আরব সিদ্ধা আর সঙ্গ সিদ্ধা চলছে। মনে করছি ভক্তি করছি, কিন্তু এরকম নয়। এই যে কর্ম, জ্ঞান, যোগ, এগুলো কিন্তু ভক্তির অঙ্গ নয়। যোগী, ন্যাসী, কর্মী, জ্ঞানী, অন্নদেব, পূজক, ধ্যানী, ইহলোক দূরে পরিহরি, ধর্ম কর্ম দুঃখ শোক, থাকে যে বা অন্য যোগ, ছাড়ি ভজ গিরি বড়ধারী। দেখুন, যোগী, ন্যাসী, কর্মী, জ্ঞানী, ইহলোক, ইহলোক মানে এই জগতের সুখ সমৃদ্ধি। আবার অনেক লোক পরলোকের কথাও বলেন। ঐহিক পারত্রিক সব কিছুকেই জলাঞ্জলি দিতে হবে ভক্তকে। পারত্রিক মানে বোঝেন? পরলোক। ইহলোকের সুখ ভোগের কামনা, পরলোকের সুখ ভোগের কামনা, এই যোগ, ধ্যান, কর্ম, এ সবকে ছাড়তে হবে। দেখুন, যেদিন শুদ্ধ ভক্তি কি জিনিস উপলব্ধি হবে, যদি কারুর মহাপ্রভুর কৃপায় কোনোদিন কোনো ভাগ্যে উপলব্ধি হয়ে যায়, তিনি দেখবেন যে সব যেন উল্টো, ভক্তির সিদ্ধান্তগুলো সব যেন উল্টো।
আমরা কি ভাবি আর আসলে শুদ্ধ ভক্তি কি জিনিস। সেদিন তিনি পূর্ণ অন্তর্মুখী হয়ে যাবেন, বাইরের সঙ্গে তিনি সম্পূর্ণরূপে সম্বন্ধ একদম বিচ্যুত হয়ে যাবেন। শুদ্ধ ভক্তিটা এমন একটা জিনিস, চেষ্টা করে ভগবানে মন লাগাতে হয় না। ভজন মানে কি? ভজন মানে কখনো বাইরের সাধনা নয়, ভজন অন্তঃকরণের বৃত্তি বিশেষ। তাহলে ইন্দ্রিয়গুলোতে যেগুলো করছি এগুলোকে সাধন বলে। সাধন কিসের জন্য করতে হয়? চিত্তকে একাগ্র করার জন্য করতে হয়। কেননা ভজন হবে চিত্তে, অন্তরে, ভজন হাতে পায়ে হয় না। বুঝতে পারছেন তো? ভজন চেষ্টায় হয় না, ভজন স্বাভাবিক হয়। আচ্ছা, আমাদের চিত্তটা কি এখন স্বাভাবিক ভজন করে? বলে ইন্দ্রিয়গুলোই করে না, চিত্তের তো দূরের কথা। যাতে সহজে ইন্দ্রিয়গুলো ভজন উন্মুখ হয় সেই জন্য এত সবের আলোচনা। ভজন চেষ্টা করতে হয় না, ভজন স্বাভাবিকভাবেই হবে। তবে হ্যাঁ, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, রুচি স্তরে আসলে, রুচি তো ভজন বিষয়া, রুচিটা ভজন বিষয়া। যখন রুচি এসে গেল সাধকের, মানে কি ভজনে আসক্তি এসে গেল, ভজন করতে ভালো লাগলো। আচ্ছা, ভজন করতে কখন ভালো লাগলো? বলছেন যখন অনর্থ নিবৃত্তি হয়ে নিষ্ঠার স্তর পেরোলো সাধক। সাধক জীবনটা বলতে গেলে প্রায় প্রায় আধা অনর্থে গ্রস্ত। যতক্ষণ না সাধক এইসব অনর্থগুলো মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ভজন হবে না, ভজন হচ্ছে না, সাধন চলবে। তবে হ্যাঁ, আমাদের সাধন ভজন মাখামাখি। দেখুন, আমরা বলছি বটে যে ভজন অন্তঃকরণের বৃত্তি বিশেষ, চিত্ত পবিত্র হলে ভজন শুরু হবে, সেটা ঠিক। কিন্তু কিছু না কিছু ভজনের অনুভব না থাকলে সাধনাও হয় না। এই বিষয়ে একটু আমাদের মনে রাখবে। যদ্যপি অনন্ত জন্মের সংস্কার, অনন্ত জন্মের সাধন ভজনের পরিপাকে চিত্তটা অত্যন্ত পবিত্র হলে, সূর্যের মতো সব প্রকাশ হলে সেখানে ভজনানুভব এসে উপস্থিত হয় আপনি আপ। কিন্তু সেটা হওয়ার জন্য কিছু না কিছু ভজন অনুভব চাই সাধকের। আচ্ছা, সেটা কিরকম? বলে যেরকম ইন্দ্রিয়গুলো দিয়ে সাধনা করছে, কি শ্রবণ কীর্তন করছে, কিন্তু তার মধ্যে কিছু ভালো লাগার বিষয় আছে। কি ভালো লাগলো, এই যে ভালো লাগাটা, ওটা একটা অনুভব। কেননা কিছু না কিছু ভালো লাগছে বলেও তো এই রাস্তায় আগ্রহ হয়েছে, পড়ে আছে। কি নাহলে পরিস্থিতি কি কম পরিস্থিতির সম্মুখীন হতে হয় সাধককে এই রাস্তায়? ভয়ঙ্কর ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এমন এমন কঠিন পরিস্থিতি আসে সাধকের জীবনে, তো ওর হতাশা এসে যায়, ওর ভরসা হারিয়ে যায়। গুরু বৈষ্ণবের শ্রদ্ধার বিশ্বাসের উপরে, ভগবানের কৃপার উপরে ভরসাটাই হারিয়ে যায়। সে একদম ছিন্নমূলের মতো কোথায় যে পতিত হয়। তবে হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে হয় না, যারা কোমল শ্রদ্ধালু সাধক তাদের ক্ষেত্রে। যাদের শ্রদ্ধা প্রগাঢ় হয়ে গেছে, শাস্ত্র যুক্তিতে যারা সুনিপুণ হয়েছেন, তাদের ক্ষেত্রে হবে না। তারা কিছুটা এগিয়ে গেছেন। সাধন ভজনের রাস্তায় যে 9টা স্থিতি রয়েছে, আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি আদিতে তারা কিছুটা এগিয়েছেন। এখানে একটা কথা এই বলতে হয়, সর্বোপরি গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ তদ্ভক্ত কৃপা মাত্র লাভৈক হেতুকা। এই দেখুন কত বড় কথা বললেন। শ্রীমন মহাপ্রভু যে ভজন প্রণালীর সংবাদ নিয়ে এসছেন, ওই ভজনকে পেতে হলে শ্রীকৃষ্ণ এবং তত্ত্বৎ রাগানুগীয় ভক্তের কৃপাই একমাত্র লাভের উপায়, অন্যথা সম্ভব নয়। আর কয়েকদিন আমাদের হাতে আছে, যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় আমরা সেসব বিষয়ে আলোচনা করব। কিন্তু আমরা এই বিষয়গুলোকে উপেক্ষা করে যেতে পারছি না।
হয়তো বিষয়গুলো কঠিন লাগছে, কেন ভক্তির সিদ্ধান্ত অত্যন্ত সুকঠিন, এতে কোনো সন্দেহ নেই। হয়তো কঠিন লাগছে, কিন্তু আমরা এগুলোকে উপেক্ষা করতে পারছি না। কেন পারছি না? এক একটা সূক্ষ্ম বিচার বিশ্লেষণ এই রাজ্যের ভক্তিপথের মহা সহায়ক। ছোট ছোট কথাগুলোকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে আমাদের ভক্তিপথে বড় বাধা এসে যাবে। এগুলো সাধক ভক্ত অনুভব করবে, ঠিক না ভুল? যদি ভক্তি ভাবনা সব অন্তঃকরণের বৃত্তি হয়, তাহলে চিন্তনের মাধ্যমে বিষয়গুলোকে বুঝতে হবে, বিষয়গুলো নিয়ে বারবার চিন্তা করতে হবে। আমার চিন্তা ভাবনাটা কি চলছে, আর ভক্তির সিদ্ধান্ত আসলে কি, আমি আসলে ভক্তি মানে কি মনে করি, আর শাস্ত্র মহাজন ভক্তি মানে কি বলেন। আচ্ছা, আমাদের আচার্যগণকে কিন্তু কোনো পাগল কুকুর কামড়ায়নি যে ওনারা এত সব গভীর গভীর কঠিন কঠিন কথা সব বলে দিয়েছেন, তা নয়। কিন্তু ওনারা এই সব বিষয়গুলোর সাক্ষাৎ প্রত্যক্ষ দ্রষ্টা। তারা প্র্যাকটিক্যাল এবং থিওরির প্রত্যক্ষ অনুভবী। তারা জানেন সাধকের কোন স্থিতিতে কোন পরিস্থিতি আসে, কোন চিন্তা ভাবনাটা কি বস্তু প্রাপ্তির জন্য যোগ্য। হ্যাঁ, শুদ্ধ ভক্তি প্রাপ্তির জন্য কি চিন্তা সাধকের আসে, এবং এই চিন্তা সাধক করছে, মনে করছে এটা ভক্তি, কিন্তু আসলে সেটা কোন ভক্তি। গোস্বামীগণ চোখে আঙ্গুল দিয়ে বিষয়গুলোকে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে আলোচনা চলছে এইসব ভক্তিগুলোর, আমাদের মধ্যে চিন্তা ভাবনাগুলো আছে কিনা? কি এইসব পুণ্য কর্ম করবো, ইহলোক পরলোকের মঙ্গল করবো, একটু কর্মজ্ঞান এইসব করবো, আমাদের হয় কিনা? সরাসরি শুদ্ধ ভক্তির উপলব্ধি হয়ে যাওয়াটা এত সোজা নয়। হ্যাঁ, আচ্ছা, এবার বলছেন এই যে সঙ্গ সিদ্ধা ভক্তি, এও দুই প্রকারের, এও সকৈত বা অকৈত বা। হ্যাঁ, এও সকৈত বা অকৈত। সকৈতবাটা কি, কত রকমের সকৈতবা? আবার দু প্রকারের। একটা হলো সকামা, একটা হলো কৈবল্য কামা। সকৈতবা আবার দু প্রকারের, কি কি? সকামা, কৈবল্য কামা। সকামা মানে নিজের জন্য কিছু কামনা, নিজের জন্য কিছু কামনা করে যে জ্ঞান এবং কর্মের অনুশীলন হচ্ছে, তার সঙ্গে যে ভক্তির সাজাত্য, তাকে বলা হলো সকৈত বা সঙ্গসিদ্ধা ভক্তি। এখানে একটা ছোট্ট কথা বলি, সঙ্গসিদ্ধা ভক্তি যারা করছেন, অনেক ক্ষেত্রে তারা কিন্তু সঙ্গসিদ্ধা ভক্তি করছেন এটা ভেবে করেন না। তাদের কিন্তু দৃষ্টিটা সেই জ্ঞান এবং কর্মের দিকে। তারা কিন্তু জ্ঞানী এবং কর্মী, কিন্তু সেই জ্ঞান কর্মের অনুশীলন হতে হতে যখন ভগবানের নাম গুণ রূপলীলার সঙ্গ হয়ে যায়, তখন ও না চাইতেও, হয়তো ও জানেই না, কিন্তু ওটা ভক্তিতে পরিণত হয়ে গেছে, যেহেতু ওই কর্মজ্ঞানের সঙ্গে ভগবানের নাম গুণ রূপলীলার সঙ্গ হয়ে গেছে। এই হচ্ছে, এটা এক ব্যাপারের গেল। আবার এক প্রকারের হয় কি, হয়তো কেউ ভক্ত সাধক, ভক্তি করব এই চিন্তা ভাবনা নিয়ে জ্ঞান এবং কর্মের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। জ্ঞান আহরণ এবং পুণ্যকর্ম এসব করব, এগুলোকে শুদ্ধ ভক্তি মনে করছে, তার মধ্যে মধ্যে শ্রবণ কীর্তন চলছে। এই জন্য এটা আবার এক প্রকারের সঙ্গসিদ্ধা হয়ে গেল। এইরকম দু রকমের ব্যাপার হল। বোঝা গেল কি? আমরা প্রথমেই বলেছি বিষয়টা অত্যন্ত সুকঠিন, এই বিষয়গুলোকে বারবার শ্রবণ করতে হবে। তো এই জন্য ওর মধ্যে দেখুন, যেখানে সকৈতবা, প্রথমেই নিজের জন্য কামনাটা আসবে, নিজে সুখী হওয়ার জন্য কর্মজ্ঞানের অনুশীলন, তার মধ্যে মধ্যে একটু একটু ভগবানের নাম গুণ রূপ লীলার সঙ্গ, ব্যাস সকৈতবা। সকৈতবার মধ্যে দু রকমের আছে, সকামা, কৈবল্য কামা। সকামা মানে নিজের জন্যে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন। কৈবল্য কামা মানে মুক্তির বাসনা। কৈবল্য মানে মুক্তি। যেটা হয়ে গেল কি, সকৈত বা সঙ্গসিদ্ধা।
আর অকৈতবা আবার 3 রকমের আছে। এক হলো কর্ম মিশ্রা, এক কর্ম জ্ঞান মিশ্রা, আর একটা খালি জ্ঞান মিশ্রা। কর্ম মিশ্রা, কর্ম জ্ঞান মিশ্রা, জ্ঞান মিশ্রা। কিন্তু এই যে কর্ম মিশ্রা, মহাপ্রভু তো প্রথমেই বলেছেন এই যে কর্ম সমর্পণের কথা। মহাপ্রভু তো রায় রামানন্দকে প্রথমেই বলে দিয়েছেন এহ বাহ্য আগে কহ আর। তাহলে সঙ্গ সিদ্ধা ভক্তিতে কখনো প্রেম ভক্তি সিদ্ধ হবে না, হবে কি? মহাপ্রভু প্রথমেই বাদ দিয়েছেন এই যে সকামা কৈবল্য কামা। আবার অনেকে মনে করেন কি না না মুক্তি টুক্তিও চাই না। কি চাই? মুক্তি টুক্তিও চাই না। ঠাকুর কৃপা করুন, জগতের একটু কল্যাণ করি, একটু জগতের মঙ্গল করি, এই করি, মন্দির বানাবো, আশ্রম বানাবো, 5টা ভক্ত আসবে যাবে, প্রসাদ পাবে, প্রচার হবে, এই দেখুন এটা যেমন পড়ে গেল সঙ্গ সিদ্ধার মধ্যে কৈবল্য কামা। এর পরের যে ভাবনাটা আসলো এটা কোনো সাধারণ ভাবনা নয়। কিন্তু কোনটা? এই যে কথাটা যে আশ্রম বানাবো, ঘর বানাবো, ভক্ত আসবে, নাম কীর্তন হবে, প্রচার হবে, প্রসার হবে, বলছেন ওভাবে নয়। এটাকেও প্রেমভক্তি বলা হলো না। বলে এটা তো উত্তম প্রস্তাব, এটা তো উত্তম কথা, এটা তো ভালোই কথা। বলেন না এটাও ভক্তি নয়। যদ্যপি ভক্তি ভক্ত এটা একটা উত্তম চিন্তা ভাবনা, কিন্তু এই চিন্তা নিয়ে শ্রী ভগবানকে পাওয়া যাবে না। বলে বাবা তাহলে আবার কি করবো? বলে এটাও এক প্রকারের কামনা হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে একবারে নির্গুণ কামনা। অন্যগুলো শতগুণী, রজগুণী, তমগুণীর মধ্যে পড়ে। এটা কিন্তু রজগুণী, তমগুণী, শতগুণীও নয়। এটা তো অত্যন্ত উত্তম, ভক্তি প্রচার করবে, ভক্তি নিয়ে তার বাসনা। কিন্তু ব্রজভক্তি এরকম নয়। ওখানে তো কেবলমাত্র তুমি ছাড়া আমার কোনো গতি নাই। ঠাকুর বলবেন হোক, তুমি খুব মন্দির বানাও, খুব আশ্রম বানাও, খুব প্রচার করো, খুব প্রসার করো, কয়েক জন্ম ধরে করো, ইচ্ছা পূরণ করো। আমাকে পেতে হলে তো কেবলমাত্র আমি ছাড়া তোমার হৃদয়ে আর কোনো ভাবনা থাকা চলবে না। আমাকে পেতে হলে কেবলমাত্র আমি ছাড়া আর কিছু ভাবনা চলবে না। কি? তবে গিয়ে বাস আমি তোমার হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমার চিত্তে আমি ছাড়া অন্য কোনো ভাবনা, কোনো চিন্তা রয়েছে, ততক্ষণ আমি বহু দূরে। আচ্ছা কত দূরে ঠাকুর? তত দূরে যতদিন তোমার হৃদয়ের বাসনাগুলো না যায়। আমি তোমার অত্যন্ত নিকটেই আছি, তোমার ভাবনাটাই আমাকে দূর করে দিচ্ছে। কেননা আমার থেকে নিকটে আর কেউ থাকতে পারবে না তোমার। আমি আছি একদম, কিন্তু তুমি তোমার ভাবনাটার জন্য আমার থেকে দূরে হয়ে গেছো। ঠাকুর এটা যে ভালো ভাবনা, বলে ভালো করো। তোমার তো আমাকে নিয়ে মতলব। দুনিয়ায় কার উদ্ধার হলো, কার মঙ্গল হলো, তোমার এত দায় কেন? দুনিয়ার কল্যাণ আমি করব, সবাই আমার নিজের লোক, কিন্তু তোমাকে তো আমাকে নিয়ে মতলব রাখতে হবে। আচ্ছা ভালো কথা, তাহলে বুঝলাম এইটা হচ্ছে ভক্তি, শুদ্ধ ভক্তি। তোমাকে ছাড়া কিছু চাই না। এবার দিন রাত তাহলে চিৎকার শুরু করবো, তোমাকেই চাই, তোমাকেই চাই, তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না, দিন রাত শুরু করবো। আচ্ছা দেখুন এইভাবে যখন আমরা শুরু করব চিৎকার চেঁচামেচি, হয়তো দেখা গেল ঠাকুরের ডিস্টার্ব হচ্ছে, তাই তো? তা সেখানে প্রেম কি দাঁড়াবে? আমরা প্রথমেই বলেছি প্রেম মানে তৎসুখে সুখিত্তম, তোমার সুখে আমার সুখ। দেখুন যারা অন্য বিধি ভক্তি আদি করেন তারা ভগবানের থেকে নিজের ভক্তির অধিকারটাকে ছিনিয়ে নিতে চান। আমি ভজন করেছি, আমি তোমাকে এত কষ্ট করে চাচ্ছি, তুমি আসবে না কেন? তোমাকে পেতেই হবে, তোমাকে আসতেই হবে। অনেক দৃষ্টান্ত আছে। দেখুন ভক্ত সমাজ যেসব ভক্তের কথা সব উল্লেখ করেছেন, তারা তাদের জায়গায় সেই ভক্তি নিষ্ঠাতে শ্রেষ্ঠ। কি
যেরকম যেরকম ওখানে অলাল নাকে শোনা যায়। সেই পূজারী ব্রাহ্মণ আজকে কোথাও যাচ্ছেন, ছোট্ট পুত্র, তাকে বললেন তুই আজকে ঠাকুরের ভোগটা লাগিয়ে দিবি তো মা সব ভোগ তৈরি করে দিয়েছেন, লাড্ডু ফাড্ডু। আর সেই বাছা গিয়ে করেছে কি, ঠাকুরকে বলছে ঠাকুর আসো খাও। ঠাকুর তো আসে না। বাবা খাওয়ালে খাও, তুমি আমি খাওয়ালে খাচ্ছ না কেন? তোমাকে আসতেই হবে। তুমি যদি না আসো তাহলে তোমার সঙ্গে মাথায় ঢুকে ঢুকে আমি মাথা পুড়ে একদম মাথা ফেটে মরে যাব। এই করে মাথা ঢুকছে, রক্ত বেরিয়ে পড়লো। ঠাকুর না এসে পারলো না, এসে গেল, খেয়ে চলে গেল। আচ্ছা দেখুন, যদ্যপি এটা একটা রোমাঞ্চকর বিষয়, এটাও কোনো সাধারণ কথা নয়। কিন্তু সাধারণ কথা কি, আমরা যদি বলি আমি মাথা কুড়ে মরে যাবো গো, আমরা মাথা কুড়তেই পারবো না, ফেটে যাবে মাথা, কি কষ্ট হবে, কি লাগবে, ব্যথা হবে। তারপরে যদি ঠাকুর না আসে, এই অবিশ্বাসটাই তো করতে দেবে না। আচ্ছা সাধারণ কথা নয়, কিন্তু এটাকে শুদ্ধ ভক্তি বলাও যায় না। তিনি সুখময়, সুখময়ীর সঙ্গে নিভৃত নিকুঞ্জে কোন সুখকেলি তল্পে কি বিলাসে মগ্ন রয়েছেন। আমি আমার জন্য তাকে বিব্রত করছি, তোমাকে আসতেই হবে। উনি এখন কোন পরিস্থিতিতে আছেন আমি জানি না, কিন্তু আমি ওনাকে বাধ্য করছি আমার নিজের কারণে। কি এটা তো প্রেমিকের লক্ষণ নয়। প্রেমিকের লক্ষণ কি, নিজে তপ্ত হবে, কষ্ট পাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু একটাই তার চিন্তা, কি করে আমার সেব্য সুখী হবে। দেখুন এইগুলো, এই চিন্তা ভাবনাটা বিধি ভক্তির ক্ষেত্রে হয়, কিন্তু ব্রজ ভক্তির এরকম চিন্তা নয়। ব্রজ ভক্তির অন্য চিন্তা। তারা কখনো তার উপরে এরকম করে ভক্তির অধিকার ফলাতে পারেন না। যদি তা করতেন তাহলে শ্রীমতী রাধারানী অন্যান্য গোপীগণের সঙ্গে 100 বছর বিরহ সহ্য করতে পারতেন না, মাথুর বিরহ। যেই দিন থেকে শ্রীকৃষ্ণ চলে গেছেন সেই দিন থেকে তারা আর কোনো শৃঙ্গার করেন না, গৃহে থাকেন না, জঙ্গলে বাস করেন। উদ্ধব মহাশয় চিনতে পারছে না, বলে যাদের বর্ণনা শুনেছিলাম এরাই কি তারা? রাধারানীকে এখন চেনা যাচ্ছে না, সারা শরীর শুকিয়ে গেছে। মাথুর বিরহের 10টা দশা রয়েছে তো, চিন্তাত্র জাগরত বেগু তানবং মলিনাঙ্গতা বৈয়গ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশাদশ। উদ্ধব মহাশয় দেখছেন কি মৃত্যু দশা এসে গেছে, অত্যন্ত সংকটজনক পরিস্থিতি। তারা কি বলেন, আমি চিরদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর বুঝে বাসিও। এই দেখুন কি বলছে, আমি কিন্তু চিরদিন তোমাকে ভালোবাসি, এভাবে ভালোবেসে যাব। এই কথা আমি বলবো না যে তোমাকে এক্ষুনি আসতে হবে, তোমাকে আমাকে আমার মতো ভালোবাসতে হবে, বলবো না। যদি তোমার মনে হয় তুমি আমাকে ভালোবেসো, আমি চিরদিন তোমায় ভালোবাসি। আমি সারাদিন একা বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিও। আমি কিন্তু সেই অপেক্ষায় বসে থাকলাম, যদি তোমার আমার কথা সারাদিনের মধ্যে কখনো মনে পড়ে তাহলে তুমি এসো, নাহলে আমি তোমাকে জবরদস্তি করব না। তোমাকে যদি আমি বিব্রত করি তাহলে আমার প্রেম আর থাকলো কোথায়? আমি সারা নিশি তব লাগিয়া রব বিরহ শয়নে জাগিয়া, তুমি প্রভাতে বারে ক্ষণেকের তরে এসে মোর মুখ পানে চেয়ে হাসিও। আমি সারা নিশি বিরহ শয়নে জেগে থাকবো, ঘুম তো হবে না। ঘুম কি করে আসবে তার বিরহে? যেখানে প্রাণ নিয়ে টানাটানি, সেখানে ঘুম কি করে আসবে? ঘুম আসবে? যেখানে প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে, জল বিনু জনমিন দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনু এই মতো ভক্ত, চাতক জলদ গতি এমতি একান্ত রীতি, যেই জানে সেই অনুরক্ত। যেখানে প্রাণ নিয়ে টানাটানি চলছে,
এই বাস চলে গেল। কিন্তু এই কুটিল প্রাণ যায়ও না। দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কেমন? প্রাণ থাকছেও না, যাচ্ছেও না। প্রেমিকের কি দশা হয়? আমি সারা নিশি বিরহ শয়নে জেগে থাকবো। আমি এ কথা বলবো না, তোমাকে আসতে হবে। যদি প্রভাতে তোমার মনে পড়ে ক্ষণে গেছে আমার মুখ পানে চেয়ে একটু হেসে, তাতেই আমার হয়ে যাবে। আমি যদি আমার সুখের জন্য তোমাকে আর দাসের মতো খাটালাম, তাহলে প্রেম আর থাকলো কোথায়? তুমি চিরদিন মধু ভবনে, চির বিকশিত বন পবনে, যেও নিজ সুখ স্রোতে ভাসিয়া, যদি তার মাঝে আসি গো পড়িয়া, তবে আমিও চলিব ভাসিয়া। না 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 না, এই কথাও আমার বলা ভুল হচ্ছে। তুমি তো চিরদিন সেই মধু ভবনে, চির বিকশিত বনপবনে নিজ সুখ স্রোতে ভেসে যাচ্ছ। নিজের সুখের স্রোতে তুমি ভাসছো, কি ভাসছেন না? আমি কোথায় কাঙালিনী পড়ে আছি কোন জঙ্গলে, আমি ডাকছি, আমি তোমায় এভাবে বিব্রত করছি। তবে এই জন্য বলছি, তোমার সুখস্রোতে যদি আমিও কখনো ভেসে যাই, যদি আমিও কখনো সেই স্রোতে এসে পড়ি, হয়তো তখন প্রাণনাথ বলছেন, দেখো ঠিক আছে তুমি এই সুখস্রোতে আমার সঙ্গে হয়তো ভাসবে, কিন্তু জানো তো স্রোত মানে কেমন? সেই যে তরঙ্গ হিল্লোলে হয়তো সেই স্রোতে তুমি আর আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, তাহলে কি হবে? যদি একসঙ্গে দুজন ভাসি তাহলে তো ভালোই হলো না, কিন্তু সেই স্রোতে যদি এদিক ওদিক চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তবে কি হবে? তখন প্রেমিক কি বলেন, যদি দূরে পড়ি তবে ক্ষতি কি, মোর স্মৃতি মন হতে না যেও, মোর স্মৃতি মন হতে না যেও, আমি চিরদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর বুঝে বাসিও। তোমার অবসর যদি কোনোদিন পড়ে, আমার যদি কথা কখনো মনে পড়ে, তাহলে আমার দিকে ফিরে থাকবে, নাহলে আমি কিন্তু ওভাবেই তোমায় ভালোবেসে যাব। বলেছেন যদি দূরে চলে যাই তবে ক্ষতি কি, কোনো ক্ষতি নেই তো, বাস এইটুকু চাই, তুমি আমার স্মৃতি মন হতে যেও না। তুমি আর আমি দূরে থাকি, এতে কোনো রকমের অসুবিধা নেই, কোনো দুঃখ নেই, আর দূরে থাকাটাই ভালো। দূরে থাকলে যেভাবে সে প্রিয়তম মনে পড়ে, কাছে থাকলে সেভাবে মনে পড়ে না। কাছে আছে না, এত আগ্রহ থাকে না। এই দেখুন শুদ্ধ ভক্তি আসলে কি জিনিস। এই জন্য প্রথমে আমরা বলেছি যে ভক্তি এমন একটা জিনিস, যেদিন শুদ্ধ বস্তুটাকে উপলব্ধি হয়ে যাবে, সেদিন মনে হবে যেন সব উল্টো। এ কি গো, তার ভক্তি করছি, তাকে চাইবো না? চাইতে তো হবে, তবে চাওয়াটা এত তীব্র যেন না হয়ে যায় সে অসুখী হয়ে যায়। কি, তিনি তার কাজে আছেন, তিনি তার কর্মে ব্যস্ত আছেন। আচ্ছা দেখুন, যখন উদ্ধব মহাশয় বলেন, আচ্ছা আমি গিয়ে তাকে কি বলবো আপনাদের কথা, আমি গিয়ে তাকে সব বলবো যে আপনারা কত কষ্টে আছেন, আমার সহ্য হচ্ছে না, আপনাদের কষ্ট দুঃখের কথা সব তাকে জানাবো। বলে, উদ্ধব তোমার জীবনটা ব্যর্থ। রাধারানী বলছে, এত বড় কথা কেন? তোমার একদম উপস্থিত বুদ্ধি নেই। এক তো তুমি ব্রজে এসে তার কথা আমাদের শুনিয়ে আমাদের হৃদয়টাকে জ্বালালে, আমাদের প্রাণে মহা দুঃখ দিলে। আমাদের তো এমনিতে আগুন জ্বলছিল, তুমি এসে তার কথা শুনিয়ে তার কথা বলে যেন সেই অগ্নিতে আরো ঘি ঢেলে দিলে। হোক, আমাদের যা হচ্ছে হচ্ছে না, কিন্তু তুমি যখন আবার আমাদের কথা তাকে গিয়ে বলবে, তখন সে আরো কত দুঃখ পাবে বলো দেখি, আরো কত কষ্ট পাবে বলো দেখি। তখন আমরা কি আর প্রাণে বাঁচতে পারবো? তুমি আমাদেরও দুঃখ দিলে, তাকেও দুঃখ দেবে, তুমি কেমন ভক্ত হে? এই দেখুন কত বড় কথা বলে, বোঝা গেল কথাটা?
আচ্ছা আমরা হলে কি বলতাম, তাকে একটু আসতে বলবে তো, তাকে ছাড়া আমরা কি অবস্থায় আছে তাকে জানাবে তো, বলবে তো, তাকে আমরা এত ভালোবাসি। কাল বলি কালা গেল মধুপুরী, সেকালের আর কয়দিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। আমাদের কি অবস্থা হচ্ছে? সে বলল কালকে ফিরে আসবার, আসলো না, কত বছর বছর কেটে গেল। একটু তাকে বলবে তো সে কেমন মানুষ হয়েছে, আমরাও দেখব। কিন্তু এ কথা বলছেন না। কি বলছেন? বলছেন যে আমাদের কথা তাকে শোনাবে, তাহলে সে কি আর স্থির থাকতে পারবে? আমরা জানি সে কিছু না কিছু কর্তব্য সম্পাদনের জন্য সেইখানে গেছে, সেইখানে আছে। হ্যাঁ, সেইখানে এসছে, জগতে এসছে খালি আমাদের জন্য নয়, আরো অনেক কর্তব্য কর্ম তার রয়েছে আমাদের সুখের জন্য। তার পথের কাঁটা আমরা হতে পারি না। দেখুন কেমন চিন্তা ভাবনা, কেমন প্রেম। এই জন্য সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। গোপীগণের অনুগত না হলে গোপী প্রেম বোঝা যাবে না। শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য যারা সর্বশ্রেষ্ঠ কক্ষায় অবস্থান করছেন তারাই হলেন গোপীরা। তাদের আনুগত্যে না গেলে, তাদের ভাব মাধুরীকে না বুঝলে সেই নিষ্কাম প্রীতি কৃষ্ণ সুখের জন্য চিন্তা ভাবনা আসবে না আমাদের হৃদয়ে। গোস্বামীপাদ সেই জায়গাতে পৌঁছানোর জন্য এত সব ব্যাপারগুলোকে বর্ণনা করে করে যাচ্ছে, আরব সিদ্ধা, সঙ্গ সিদ্ধা আদির মধ্যে। না হলে মাঝখানে খুঁট যদি থেকে যায় না, ওইটা একদিন বড় মহা ব্যাধিতে পরিণত হয়েছে। ক্যান্সার কেমন হয় বলুন তো? ছোট্ট একটা কোথাও আঘাত লাগলো, ছোট্ট একটা ইনফেকশন হলো, সেটা যখন চিকিৎসা হয়ে নিরাময় না হলো, থাকতে 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 সেটাই একটা ভয়ঙ্কর ঘায়ে পরিণত হয়ে ক্যান্সার হয়ে যায়। আর এমন একটা স্থিতিতে পৌঁছে যায় আর ভালো হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, মৃত্যুই তার একমাত্র উপায় থাকে। আমাদেরও সেই রকম যেন না হয়ে যায়। গোস্বামীপাদ সেই জন্য শুদ্ধ ভক্তিটাকে বোঝানোর জন্য এত সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধান্তগুলোকে বুঝিয়ে সেই জায়গায় যাচ্ছে। আচ্ছা, ভালো হলো। তাই এই যে এবার বললেন অকৈতবা জ্ঞান, সঙ্গ সিদ্ধা ভক্তি 3 রকমের, কর্ম মিশ্রা, কর্ম জ্ঞান মিশ্রা আর কেবল জ্ঞান মিশ্রা। আচ্ছা, এই বিষয়ে আর বেশি গভীরে যাচ্ছি না, পরে কখনো আলোচনায় প্রসঙ্গে আবার এইসব বিষয়গুলো আলোচনা করব। এখন আগে একটু যাই। এবার বলেছেন এরপরে হলো কি, স্বরূপ সিদ্ধা ভক্তি। স্বরূপ সিদ্ধা চ অজ্ঞানাদিনাপি তৎপ্রাদুর্ভাবে ভক্তিত্বাভ্য বিচারিণী সাক্ষাৎ তদনুগত্যাত্মা তদীয় শ্রবণ কীর্তনাদি রূপা। আমাদের আলোচনার বিষয় এই জায়গাটা। তবে স্বরূপ সিদ্ধা ভক্তি আবার কোনো সাধারণ নয়। স্বরূপ সিদ্ধা মানে হচ্ছে জ্ঞান আদির অভাব আছে। জ্ঞান আদির অভাব মানে অনেকে মনে করেন কি, পড়াশুনো না করলে কি করে ভক্তি হবে, কি একটু জ্ঞান ট্যান নিতে হবে, বেদ পুরাণ উপনিষদ ভালো করে পড়তে হবে। তো আমরা প্রথমেই আলোচনা করলাম যে 2 প্রকারের হয় এরকম, কারুর জ্ঞানের দিকে গুরুত্বটা বেশি থাকে, কারুর ভক্তির দিকে গুরুত্বটা বেশি থাকে, কিন্তু দুটোই সঙ্গ সিদ্ধা হবে। কিন্তু স্বরূপ সিদ্ধাটা এরকম নয়। স্বরূপ সিদ্ধায় মূল লক্ষ্যই হলো তার নিজের স্বরূপের যেটা কর্তব্য, মানে কৃষ্ণ সেবা, সেই সেবাটা করবে নিজ ইন্দ্রিয়গুলো দিয়ে, শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তির যাজন। তার হচ্ছে মূল কাজ ওইটা। ওর মধ্যে জ্ঞান কর্মের কোনো প্রয়োজন পড়ছে না। কি যদি কেউ সরাসরি সাধু সঙ্গে শ্রবণ কীর্তনাদি শুরু করে, শ্রীকৃষ্ণ সেবাটাকে বুঝতে পারে, তো তাহলে তার জ্ঞান কর্মের অপেক্ষা থাকলো কেন? থাকবে কেন? দরকার আছে কি কোনো? জ্ঞান লাভ করব, তারপরে গিয়ে ভক্তি করব, সেটাকে তো সেখানে বলে দিয়েছেন জ্ঞান মিশ্রাতে। কি ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরাম। জ্ঞান মিশ্রা ভক্তি মহাপ্রভু তো এটাকে বাহ্য বলে দিয়েছে, যে ব্রহ্মভূত, যে প্রসন্ন আত্মা,
তারপরে যে সর্বভূতে সমান, সে আমার ভক্তি লাভের অধিকারী। মহাপ্রভু তো ওটাকে বাধ্য বলেছেন, বলে এত সব যোগ্যতা হবে তারপরে আমার ভক্তি করবে, বলে তাহলে আর হলো না। বরং সেই যোগ্যতাগুলো আসতে গেলে ভক্তির প্রয়োজন আছে। ভক্তি মহারানীর কৃপা না হলে ওই সব ব্রহ্মভূত প্রসন্ন আত্মা সর্বভূতে সমান দৃষ্টি আসে না। হ্যাঁ, এই জন্য স্বরূপ সিদ্ধা মানে জ্ঞানাদির অভাব সত্ত্বেও ভক্তির আবির্ভাব হলে আনুগত্য রূপে ভক্তিত্বের অব্যভিচারে যে সব শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গগুলো যাজন হয় তাকে বলে স্বরূপ সিদ্ধ ভক্তি। ওটা হবে কি করে? আনুগত্যে আসবে। কিসের আনুগত্য? গুরু বৈষ্ণবের আনুগত্য। গুরু বৈষ্ণবের আনুগত্যে শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গগুলি অব্যভিচারী রূপে যাজন হবে, কিন্তু জ্ঞান কর্মের কোনো অপেক্ষা নেই। জ্ঞান কর্মের অপেক্ষা নেই মানে জ্ঞান লাভ করলে যে করতে হবে এরকম নয়। জ্ঞান লাভ করতে হবে তারপরে ভক্তি হবে এরকম নয়, সরাসরি শ্রবণ কীর্তন শুরু হবে। আচ্ছা, স্বরূপ সিদ্ধা ভক্তির লক্ষণ এই যে অজ্ঞানাদি দ্বারাও তাহার প্রাদুর্ভাব হইলে ভক্তিত্বে অব্যভিচারী সাক্ষাৎ ভগবত আনুকূল্য জীবনা ভগবত সম্বন্ধী শ্রবণ কীর্তনাদি রূপ। এই স্বরূপ সিদ্ধা ভক্তির জীবনই হলো কিন্তু আনুগত্য। হ্যাঁ, আনুগত্য না থাকলে এই ভোগজন টিকবে না। তো বলছেন সেটা কিরকম? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্য সক্ষম আত্মনিবেদনম, এই নববিধা ভক্তি। এবার এখানে বুঝতে হবে এটা নববিধা ভক্তিকে শ্রীমদ রূপ গোস্বামী চরণ ভক্তির অসামৃত সিন্ধুতে যে 64 প্রকারে বিভেদ করেছেন সেটাও বুঝতে হবে। 64 ভক্তি অঙ্গের যাজন, 64 প্রকারের ভক্তি অঙ্গের যাজন, তাই হলো স্বরূপ সিদ্ধা। আচ্ছা, এখন আবার গন্ডগোল হয়েছে। গন্ডগোল কি? এই স্বরূপ সিদ্ধা ভক্তি এই আরব সিদ্ধা আর সঙ্গ সিদ্ধা থেকে কিন্তু অতীব শ্রেষ্ঠ। যদি এই স্বরূপ সিদ্ধা ভক্তির কিঞ্চিত মাত্র কারোর মধ্যে এসে যায়, সহজেই সে ভগবত উন্মুখী হয়ে যায়। অনেক দৃষ্টান্ত গোস্বামীপাদ অনেক পুরাণের থেকে তুলে এনেছে, কথা বুঝতে পারছেন? কিন্তু এখানে জ্ঞান কর্মের অপেক্ষা নেই। আমরা প্রথমে বললাম যে কোনো প্রকারে যদি স্বরূপ সিদ্ধা ভক্তি শ্রবণ কীর্তন আদির অঙ্গগুলো যাজন হয়ে যায়, আবার বললাম যে তার মধ্যে 64 ভক্তি অঙ্গকেও বুঝতে হবে, কিন্তু তাহলে কিন্তু ওর একটা মহা সৌভাগ্য এসে যাবে। আচ্ছা, উদাহরণ কিরকম দিচ্ছেন দেখুন। প্রহ্লাদ মহাশয় উদাহরণ দিচ্ছেন। প্রহ্লাদ মহাশয় পূর্বজন্মে একটা মানে কি বলা যায়, কোনো ভক্তটক্ত নয়, একজন এভাবেই মায়া মোহিত একজন আসক্ত পুরুষ ছিল। ওর একটা বেশ্যাতে আসক্তি ছিল। কার? সেই ব্যক্তির। তো হয়েছে কি, সেই বেশ্যার সঙ্গে একদিন কোনো কারণে ঝগড়া টগড়া হয়ে গিয়ে আর সে সারা দিন সারা রাত জল পর্যন্ত পান করে সেই ব্যক্তি। দৈবাত সেই তিথিটা ছিল নরসিংহ চতুর্দশী। হ্যাঁ, কিন্তু দেখুন রহস্যটা কি, সে কিন্তু জানে না আজকে নরসিংহ চতুর্দশী, কিংবা সে আজকে আমি উপবাস করছি ব্রত করছি এইটা চিন্তা করে কিন্তু করেনি। বেশ্যার সঙ্গে ঝগড়া করে সেদিন সে ক্ষোভে আক্ষেপে ব্রত মানে উপবাস করেছে, জল পর্যন্ত। দেখুন এখানে কিন্তু কোনো রকমের জ্ঞানের অপেক্ষা নেই। জ্ঞানটা কি? জেনে বুঝে কিন্তু সেদিন উপবাস করেনি যে আজকে নরসিংহ চতুর্দশী, কিন্তু সেই তিথিটা, সেই ব্রতের তিথিটা 64 ভক্তি অঙ্গের মধ্যে একটা পড়ে। কি পড়ে না? একাদশী উপবাস, এটা একটা ভক্তি অঙ্গ, 64 ভক্তি অঙ্গের মধ্যে। দেখুন হয়ে গেল স্বরূপ সিদ্ধা ভক্তি। পরের জন্মে প্রহ্লাদ মহাশয় এসে ভক্তির কেমন কৃপা। একবার হয়েছে কি, একটা শোন পক্ষীকে কুকুর দৌড়াচ্ছে, কুকুর পেছনে পড়েছে তাকে খাওয়ার জন্য। এখন সেই পাখিটা ভগবত মন্দিরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে, চারদিকে ঘুরছে, প্রাণ বাঁচানোর জন্য ঘুরছে।
আচ্ছা মানুষ না হয় বাদ দিলাম, পশু পক্ষীর কি গান আছে? সাধারণ একটা পক্ষী প্রাণ বাঁচানোর জন্য ভগবত মন্দিরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে, সেটা পরিক্রমার ফল হয়ে গেল। পরের জন্মে সে ভজনের বিদেহ পেল, ভজন করে করলাম। দেখুন স্বরূপ সিদ্ধা ভক্তি কেমন। হ্যাঁ, আবার হয়েছে কি, একটা দেব মন্দিরে প্রতিদিন প্রদীপ জ্বলে, তা প্রদীপে সলতে থাকে, তেল থাকে, একটা ইঁদুর সেই তেল খেতে আসে। তো করেছে কি, একদিন সে তেলের সে যে জ্বলছিল প্রদীপটা, সলতেটাকে টেনে ফেলাতে গিয়ে আর কেমন করে ওর মুখের মধ্যে আটকে গেছে, চিটিয়ে গেছে, আর মুখ পুরো একদম ছাই হয়ে গেছে, ইঁদুরটা মারা গেছে। পরের জন্মে ও একটা রাজকুমারী হয়ে জন্ম হলো। ওই 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 যে ওই যে মানে কি, ভগবানের কাছে প্রদীপ জ্বলছিল, সেই প্রদীপের সলতেটাকে টানতে গিয়ে দেখুন ভগবানের কৃপা পুড়ে মরে গেল, রাজকুমারী হয়ে জন্ম হলো। কিন্তু খালি রাজকুমারী নয়, তার মধ্যে ভক্তিও প্রাপ্তি হলো। পরের জন্মে আবার ভক্তি করে ভগবানকে পেল। তাহলে এই স্বরূপ সিদ্ধা ভক্তিটা কি জিনিস? আবার একজন ব্যক্তি করেছে কি, গ্রীষ্মকাল প্রচন্ড গরম, কৃষ্ণ মন্দিরে শ্বেত পাথর দিয়ে নাথ মন্দিরটা বাঁধানো। শ্বেত পাথরটা গরমে কালের দিনে ঠান্ডা হয় না খুব, ওইটা লম্বা হয়ে শুয়ে গেছে ক্লান্ত হয়ে। বাস ভগবান ওকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতির ফল দিয়ে দিলেন। কোন রকমের সে কিন্তু জানে না যে এখানে এভাবে লম্বা হয়ে শুয়ে পড়লেও এটা ভক্তি, সে জানে না। কিন্তু স্বরূপ সিদ্ধা ভক্তির এমন মহিমা, অজ্ঞান বশত যদি কেউ এভাবে করে তাহলেও তার ভক্তি তো সিদ্ধি হয়ে গেল, পরের জন্মে সে ভক্ত হয়ে জন্ম পেল, ভজন করার সুযোগ পেল। এই কথা কিন্তু বলা হচ্ছে না যে বাস তার এটা ভক্তি হয়ে গেল বলে সে সঙ্গে সঙ্গেই ভগবত ধাম পৌঁছে গেল, তা নয়। সাধনা করেই পেতে হবে। তবে সাধনা করার দেহ তো চাই, সাধনা করার জন্য শরীর তো চাই। কি সাধনা তো নিজের ইচ্ছায় হয় না। এই দেখুন স্বরূপ সিদ্ধা ভক্তি কি জিনিস। আচ্ছা, এতগুলো ঘটনার মধ্যে কোথাও কোনো জ্ঞান কর্মের অপেক্ষা থাকলো কি? এই জন্য প্রথমেই বললেন স্বরূপ সিদ্ধা ভক্তি মানে কি, জ্ঞান আদির অভাবেও আনুগত্যময় জীবনীতে যদি শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গগুলো সাক্ষাৎ ভাবে যাজন হয়, তাহলেই তাকে স্বরূপ সিদ্ধা ভক্তি বলা হয়। আচ্ছা, এই যে দেখুন অজামিল, হ্যাঁ, সে কিন্তু জানে না যে আমি ভগবানের নাম নিচ্ছি। সে নিচ্ছে কার নাম? পুত্রের নাম। নামটা পুত্রের সে মনে করছে, কিন্তু নামটা তো আসলে ভগবানের। সে কিন্তু জানে না, এই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নাই, তার কোনো জ্ঞান নাই যে ভগবানের নাম নিচ্ছে। অজ্ঞান হয়ে সে ভগবানের নাম নিল, তাতেই তার কি প্রাপ্তি হলো? পরবর্তীকালে আবার সে ভগবান ভজন করে ভগবানের ধামকে পেল কিনা? এই আচ্ছা, সেটা কি? সেটা তো ভক্তির আভাস হলো মাত্র, সেটা তো নামাভাস হয়েছে, নাম তো নয়। এগুলো যত ঘটনা বর্ণন করা হলো, এগুলো সব ভক্তির আভাস। স্বরূপ সিদ্ধা ভক্তির আভাসে যদি এই কল্যাণ হতে পারে, তাহলে শুদ্ধ ভক্তির যাজনে কি হবে? যদি কেউ মনে করে যে না আমি শুদ্ধ ভক্তি করছি, বা আমি কেবলমাত্র তাকে পাওয়ার জন্য শ্রী গুরু প্রদত্ত বৈষ্ণব প্রদত্ত এই ভজনগুলো করছি, তাহলে তার তো নিশ্চয়ই কল্যাণ হবে, নিশ্চয়ই প্রেম প্রাপ্তির দিকে সে এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো কি বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, এই সর্বসিদ্ধা ভক্তি আবার দু প্রকারের, এও সকহিত বা অকহিত বা। এই যে সকহিত বা আবার তিন প্রকারের, এই তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তামসিক, রাজসিক, সাত্ত্বিক, শতরজতমময়। তবে হ্যাঁ, এই সাত্ত্বিক, রাজসিক, তামসিকটা কিন্তু এই স্বরূপ সিদ্ধা ভক্তি থেকেই আসছে, এটা মনে রাখতে হবে।
আর এই যে অকৈতবা সেটা দুই প্রকারের, এক হলো বিধিভক্তি, এক হলো রাগ। আচ্ছা, এই বিষয়ে যাবতীয় আলোচনা আবার আগামীকাল রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকের ভাগবতী কথা রাখা হলো এখানেই বিশ্রাম।